ইস্ট বেঙ্গলের টার্গেটে থাকা বিদেশিকে এবার ছিনিয়ে নিতে চলেছে মোহনবাগান। অস্কার ব্রুজন টার্গেট করলেন তার পুরনো ছাত্রকে ইস্ট বেঙ্গলে নিয়ে আসার জন্য। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল এমএসসি বঙ্গেশ ভিডিওতে আপনার সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি ইন্ডিয়ান ফুটবল আপডেটসের আরও একটি পর্বতে চলুন একদম দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা আমি কিন্তু একদম শর্ট অ্যান্ড সিম্পল রাখবো, বেশ কিছু ফুটবলের আপডেট দেবো। সবার প্রথমে যে ম্যাচটা নিয়ে কথা বলবো সেটা আইএসএল কিন্তু আজ থেকে ফিরতে চলেছে। আজকে কিন্তু নকআউট ম্যাচ রয়েছে, যেটা মুম্বাই বনাম বেঙ্গালুরুর মধ্যে ম্যাচ হবে, 7:30 থেকে অনুষ্ঠিত হবে। খুবই দেখার মতো একটা ম্যাচ হবে, মানে আজকের সন্ধ্যাটা কিন্তু বলতে গেলে জমেই যাবে। আর এই ম্যাচ থেকে যে জিতবে সে কিন্তু গোয়ার সাথে দুটো লেগ খেলবে সেমিফাইনাল। আর যে দল মানে হেরে যাবে তারা কিন্তু বেরিয়ে যাবে। আপনারা বন্ধুরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন যে কোন দল আপনাদের মনে হয় জিতবে। মোহনবাগানকে নিয়ে কিন্তু বেশ কিছু আপডেট আছে। সবার প্রথম যেটা আপডেট সেটা নুনো রিসকে নিয়ে। তো নুনো রিস কিন্তু তার অপারেশন সেরে কিন্তু ইন্ডিয়াতে ফিরে এসেছেন এবং তার অপারেশন সাকসেসফুল হয়েছে ঠিকই, বাট ইন্ডিয়াতে তিনি কিন্তু মানে এখন ভালোভাবেই কিন্তু প্র্যাকটিস করছেন এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু তাকে সুপার কাপের দলে কিন্তু অন্তর্ভুক্ত করবে এবং তার যদি সুপার কাপের পারফরমেন্স ভালোও থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নেক্সট সিজনের জন্য ACL2 এর জন্য রেখে দিতে পারে মোহনবাগান, কারণ ACL2 তে কিন্তু আনলিমিটেড ফরেনার খেলানো যায়। সেক্ষেত্রে নুনো রিসের যেটা সুপার কাপের পারফরমেন্স সেটাই কিন্তু বলে দেবে যে তিনি ACL2 এর জন্য নেক্সট সিজনে থাকবেন কি থাকবেন না। আর পরবর্তী যেটা মোহনবাগানের আপডেট সেইটা হলো একজন নামকরা একজন বিদেশিকে নিয়ে। তিনি আর কেউ নন, তিনি হলেন রবসন রবিনো, যিনি বাংলাদেশ তো বটেই, ইন্ডিয়ান ফুটবলের সার্কিটেও কিন্তু বেশ চর্চিত একটা নাম। তো তাকে নিয়ে হঠাৎ কেন এত আলোচনা হবে? কারণ তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের সমর্থকরা কিন্তু অনেক দিন ধরে আশা বেঁধেছিলেন এই যখন সামার ট্রান্সফার উইন্ডোটা ছিল, এমনকি উইন্টার উইন্ডোতেও কিন্তু তাকে নিয়ে কম কথা হয়নি। যে তিনি অস্কার ব্রুজন যখন কোচ হয়েছিলেন তিনি তার পুরনো ছাত্রকে দলে ফিরিয়ে আনতে চাইছিলেন, বাট সেটা কিন্তু কোনোভাবে সফল হয়নি। কারণ কারণ তার মার্কেট ভ্যালু যেটা সেটা কিন্তু মানে সেটা কম হলেও তার কিন্তু যেটা স্যালারি সেটা কিন্তু মানে আইএসএল মানে সবকটা ক্লাব কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না। আর সেকেন্ডারি মোহনবাগান কিন্তু এমন একজন ক্লাব, তারা কিন্তু মানে বেশ হাই স্যালারিওয়ালা প্লেয়ারদের তারা কিন্তু দলে রাখতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু দুয়ে দুয়ে আমরা 4 করতেই পারি। তো জোসে মলিনা তিনি কিন্তু মানে অনেকগুলো প্লেয়ার ফরেনারদের লিস্ট দিয়েছেন স্কাউটদের কাছে। আমরা জানতে পেরেছি সেই বিদেশিদের মধ্যে কিন্তু রবসন রবিনও অন্তর্ভুক্ত। তো যাই হোক, তিনি কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাবেন এই মানে কি বলবো, বর্তমানেও হয়তো তিনি মোস্ট প্রবাবলি ফ্রি এজেন্ট আছে, আমার ঠিক জানা নেই। তো তাকে কিন্তু নিতে গেলে কোনো রকম ট্রান্সফার ফি দিতে হবে না, জাস্ট স্যালারিটা কিন্তু পেমেন্ট করতে হবে। আর আমি মনে করি মোহনবাগান কিন্তু এনাফ ক্যাপেবল তার স্যালারি পেমেন্ট করার জন্য। আপনারা মোহনবাগান ফ্যান্সরা এই ট্রান্সফারটা নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গলে কিন্তু বেশ কিছুদিন ধরে একটা ডামাডোল পরিস্থিতি চলছে যে ইমামি কিন্তু পরবর্তী যে সিজনের জন্য দল গঠন সেখানে কিন্তু তারা নিতু সরকার বা দেবব্রত সরকার তাই কিন্তু রাখেননি, এবং যেটার জন্য কিন্তু নিতু সরকার কিন্তু বিজয় ক্ষুব্ধ হয়েছেন। কারণ তাকে মানে না রাখা মানে কিন্তু যে ইস্ট বেঙ্গলের যে সিটিও তা অমিয় ঘোষাল তাকেও কিন্তু কোনোভাবে মানে রাখবে না ইমামি কোনো রকম দল গঠনের জন্য। অর্থাৎ এরা দুজন কিন্তু নেক্সট সিজনে দল গঠনে কোনো রকম হস্তক্ষেপ করবে না। ইমামি ম্যানেজমেন্ট নিজেদের মানে যাদের যে স্কাউট আছে তাদের মাধ্যমে তারা কিন্তু প্লেয়ার সার্চ করবে এবং তাকে কিন্তু হেল্প করবেন অস্কার ব্রুজন এবং থাংবয় সিংটোকে কিন্তু মেনলি যে স্কাউটিং টিম তার সাথে কাজ করানোর জন্যই কিন্তু আনা হয়েছে এবং তিনি কিন্তু সেই স্কাউটিং টিমের সাথেই কাজ করবেন। এবং অস্কার ব্রুজন যেসব তিনি যে বিদেশিদের লিস্ট দিয়েছেন তার মধ্যে কিন্তু একজন আছে যিনি কিনা তার পুরনো ছাত্র, তিনি হলেন মিগুয়েল। তো মিগুয়েল কিন্তু 24 বছর বয়সের ব্রাজিলিয়ান সেন্টার মিডফিল্ডার। তো এইবার আশা করি একটু চেনা চেনা লাগছে নামটা। তিনি বসুন্ধরা এফসির হয়ে তিনি কিন্তু ছিলেন, বাট বসুন্ধরার সঙ্গে যেহেতু বাংলাদেশি প্রিমিয়ার লিগ এখনো শুরু হয়নি, কিন্তু দেখুন বসুন্ধরার সঙ্গে কিন্তু তার কিন্তু এখনো কিন্তু চুক্তি আছে, তিনি কিন্তু ফ্রি প্লেয়ার নন। তো দুটো জিনিসের ওপরে কিন্তু ট্রান্সফারটা নির্ভর করবে। সবার প্রথমে যেটা বসুন্ধরার কনসেন্ট, অর্থাৎ বসুন্ধরা যদি নিজে থেকে তাকে না ছাড়তে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে যতই ট্রান্সফার ফি দিক না কেন, যতই পার্সোনাল মানে অ্যাগ্রিমেন্ট হয়ে যাক না কেন, কোনোভাবেই কিন্তু ইস্ট বেঙ্গলের পক্ষে মিগুয়েলকে নিয়ে আসা সম্ভব নয়। আর সেকেন্ডারি হচ্ছে টাকাটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, কারণ ইস্ট বেঙ্গলে কিন্তু তার ট্রান্সফার ফিটা পেমেন্ট করতে হবে, যেটা কিন্তু আমি বলবো না ইন্ডিয়ান সার্কিটের বিচারে খুব বেশি,
বাট মোটামুটি 3 থেকে 4 কোটি টাকা তো অতি অবশ্যই দিতে হবে তাকে। আর সেকেন্ডলি তার যেটা যেটা স্যালারি, সেই স্যালারিটাও কিন্তু ইয়ারলি পেমেন্ট করতে হবে, আর সেটাও কিন্তু মোটেও কম হবে না। বসুন্ধরা কিন্তু একমাত্র দল বাংলাদেশে যারা কিন্তু একটা হাই স্যালারি যারা যারা মানে প্লেয়ার আছে তাদের কিন্তু টাকা দিতে পারে। তো সেরকম ইস্টবেঙ্গল কিন্তু অলরেডি হাই স্যালারি কিছু ইন্ডিয়ান এবং ফরেনার প্লেয়ার আছে। তো সেক্ষেত্রে মিগুয়েলকে তারা কতটা আনতে সক্ষম হবে সেটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ। বাট অস্কার ব্রুজন মোস্ট প্রবাবলি আরও অনেক টার্গেটের নাম হয়তো দিয়েছেন স্কাউটকে। এছাড়াও থাংবয় নিজেও কিন্তু কাজ করবেন যে বিদেশি নির্বাচন সেটার মানে সেটা হয়ে। তো মোটামুটি নেক্সট সিজনের জন্য দল গঠন কিন্তু ইমামি নিজেই খাতে নিচ্ছে, যেহেতু তাদের কাছে 77% ক্লাবের শেয়ার আছে। আর নিতু সরকার বা তার যেটা তার যে কোম্পানি, তারা কিন্তু মোস্ট প্রবাবলি নেক্সট সিজনের দল গঠনে কোনো রকম অংশ নেবে না। তো এই সিদ্ধান্তে কি আপনারা ইস্টবেঙ্গল ফ্যান্সরা খুশি? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট করে দিয়ে রাখবো। সো মেক শিওর ফলো দেন, ছোটখাটো কিছু আপডেট আমি সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।